বাড়ির ছাদে বা বাগানে কি করে আঙ্গুর চাষ করবেন। বাংলাদেশে আঙ্গুর চাষের সম্ভাবনা রয়েছে। এর আগে আমাদের দেশে এরকম চাষ করা হতো না, উচ্চ দামে আমাদের বাহির থেকে সংগ্রহ করা হতো। এখন বাংলাদেশে আমরা আঙ্গুর চাষ করতে পারবো সহজেই। আঙ্গুর চাষ করতে হলে আমাদের আগেই খেয়াল রাখতে হবে মাটির নির্বাচন এবং মাটি তৈরি কিভাবে করবেন। দোআঁশযুক্ত লাল মাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটি এবং পাহাড়ের পলিল মাটিতে আঙ্গুর চাষ ভালো হয়। জমি অবশ্যই উঁচু হতে হবে, যেখানে পানি দাঁড়িয়ে থাকবে না এবং প্রচুর সূর্যের আলো পড়বে। এমন জায়গায় আঙ্গুর চাষের জন্য নির্বাচন করতে হবে। কিভাবে জমি তৈরি করবেন? ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে তারপর চারদিকে 70 সেন্টিমিটার করে নিচে গর্ত 70 এবং উচ্চতায় 70 সেন্টিমিটার মাপের একটি গর্ত করবেন। তাতে 40 কেজি গোবর, 400 গ্রাম পটাশ, 500 গ্রাম ফসফেট এবং 100 গ্রাম ইউরিয়া গর্তের মাটিতে মিশিয়ে 10 বা 15 দিন রেখে দিবেন। আমি এর পরিমাণটা ডিসক্রিপশনে লিখে দিব। 10 বা 15 দিন পরে ভালোভাবে মাটির সাথে মিশে যাবে। তারপর সংগৃহীত চারা গোড়ার মাটির টব সহ গর্তে রোপণ করে একটি কাঠ দিয়ে সোজা করে ওঠার সুযোগ করে দিবেন এবং হালকা পানির সেচ দিবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে মার্চ এপ্রিল হচ্ছে সঠিক মাস যখন আপনারা আঙ্গুর চাষ করতে পারবেন এবং ভালো ফলন হবে। কখন সার প্রয়োগ করবেন? আঙ্গুর যেহেতু লতানো গাছ, তাই এর বৃদ্ধির জন্য সময় মতো বাড়তি সার প্রয়োগ করতে হয়। রোপণের 1 মাসের মধ্যে বাড়তি না হলে গোড়ার মাটি আলগা করে তাতে 5 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করা দরকার। 1 থেকে 3 বছর প্রতিটি গাছ বছরে 10 কেজি গোবর, 400 গ্রাম পটাশ, 500 গ্রাম ফসফেট এবং 100 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। পটাশ সার ব্যবহারে আঙ্গুর মিষ্টি এবং রোগবালাইয়ের উপদ্রব কম হয়। গাছ বেড়ে ওঠার জন্য গাছের গোড়ায় শক্ত কাঠি দিতে হবে এবং মাচার ব্যবহার করতে হবে। সে মাচাতে আঙ্গুরের শাখা পোশাখা ছড়াবে। এছাড়াও আঙ্গুর গাছ বড় হওয়ার সাথে সাথে কিছুদিন অন্তর অন্তর ছাঁটাই বাছাই করতে হবে। রোপণের পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে মাচায় ছড়িয়ে থাকা আঙ্গুর গাছের কাণ্ড ছাঁটাই করতে হবে। অধিকাংশ খামারির প্রশ্ন, গাছে ফুল হয় কিন্তু ফল হয় না, এর কারণ কি? কাণ্ড ছাঁটাইয়ের মাধ্যমে আঙ্গুর গাছের ফলন বৃদ্ধি হয় এবং ফুল ঝরে পড়া কমে যায়। ছাঁটাইয়ের 7 দিনের আগে এবং পরে গোড়ায় হালকা সেচ দিতে হবে। গাছ রোপণের পর মাচার ওঠা পর্যন্ত প্রধান কাণ্ড ছাড়া অন্য সকল পাশের শাখা ভেঙে ফেলতে হবে বা কেটে দিতেও পারেন। প্রথম ছাঁটাই কখন করবেন? মাচায় কাণ্ড ওঠার 35 থেকে 40 সেন্টিমিটারের পর প্রধান কাণ্ডের শীর্ষে কেটে দিতে হবে। এই কাণ্ডের 2 দিক থেকে 2টি করে 4টি শাখা গজায়। গজানো 4টি শাখা বড় হয়ে 15 থেকে 20 দিনের মাথায় 45 বা 60 সেন্টিমিটার লম্বা হবে এবং 4টি শীর্ষদেশ থেকে আবারও কেটে দিবেন। সেখান থেকে আবার 16টি শাখা গজাবে এবং তৃতীয়বার 16টি শাখার মাথায় 15 থেকে 20 দিন পরে 45 থেকে 60 সেন্টিমিটার লম্বা হবে। তখন আবার শীর্ষ থেকে কেটে দিবেন। সেখান থেকে প্রতিটি 16টি শাখা থেকে 4টি করে আবার নতুন শাখা করে 64টি শাখা গজাবে। অবশ্য সর্বক্ষেত্রেই যে 64টি শাখা গজাবে এমন কোনো কথা নেই। এই শাখার গিরার মধ্যে থেকেই প্রথমে ফুল এবং এই ফুল মটর দানার মতো আকার ধারণ করে আঙ্গুর ফলে রূপান্তরিত হবে। প্রথম বছর ফল পাওয়ার পর শাখাগুলো 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা রেখে ফেব্রুয়ারি মাসে ছেড়ে দিতে হবে। ফলে বসন্তের নতুন নতুন শাখা গজাবে এবং ফুল ধরবে। এই পদ্ধতিতে 3 বা 4 বছর পর্যন্ত চলবে এবং ফলের স্থিতি লাভ হবে।